বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে রাশিয়ার পূর্ব উপকূলে। এই ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে ছিল ৮.৭। ভূমিকম্পটি আঘাত হানার পর রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। রাশিয়ার আঞ্চলিক জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী সের্গেই লেবেদেভ জানান, ভূমিকম্পের ফলে ৩ থেকে ৪ মিটার উচ্চতার সুনামি তৈরি হয়েছিল। ভূমিকম্পে রাশিয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা। এদিকে ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে রাশিয়ায়। জাপানের হোক্কাইডো থেকে কিউশু পর্যন্ত উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সুনামি সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের সমগ্র পশ্চিম উপকূল, আলাস্কার কিছু অংশ, হাওয়াই এবং গুয়ামে। উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে জাপান প্রশাসন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সুনামির ঢেউ ৩ থেকে ৪ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। হাওয়াইয়ের বেশ কিছু এলাকা থেকে সেখানের বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে সুনামির প্রথম ঢেউ উত্তর জাপানের হোক্কাইডোতে আঘাত এনেছে। এনএইচকে ওয়ার্ল্ড জাপানের মতে ঢেউয়ের উচ্চতা ৩০ সেন্টিমিটার। সমগ্র বিশ্বেই দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভূমিকম্প এবং সুনামির প্রবণতা। সোমবার গভীর রাতে বঙ্গোপসাগরে আঘাত এনেছিল জোড়া ভূমিকম্প। দুটি কম্পনের মাত্রাই রিক্টার স্কেলে ৬-এর ওপরে ছিল। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন অনুযায়ী ভূমিকম্প এবং সুনামি বৃদ্ধির প্রবণতা কিয়ামতেরও একটি আলামত। ফজবির তাজ, এটিএন বাংলা।